তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় মহা চিন্তিত আন্তর্জাতিক মহল। ইরান আমেরিকা সংঘাতে আতঙ্কিত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, চলছে জোর প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরান সীমান্তে মার্কিন যুদ্ধজাহাজ, কাঁপছে গোটা বিশ্ব। ইরানে হামলার মুখে আমেরিকা, ট্রাম্পের নীরবতায় বাড়ছে রহস্য। যুদ্ধবিমান, রণতরী, ক্ষেপণাস্ত্র। ইরানকে ঘিরে আমেরিকার শক্তি প্রদর্শন আদতে কিসের ইঙ্গিত দিচ্ছে? ইসরায়েল প্রস্তুত আর আমেরিকা এগোচ্ছে মধ্যপ্রাচ্যে। কি যুদ্ধ অবশ্যম্ভাবী? F-15E থেকে USS আব্রাহাম লিঙ্কন। ইরানের দরজায় মার্কিন আগ্রাসন। বিদ্রোহীদের মৃত্যুদণ্ড রদ, তবু পিছু হটছে না আমেরিকা। কিন্তু কেন? ট্রাম্পের সিদ্ধান্তে কি আগুনে ঘি পড়ল? নিজের ক্ষমতা দেখাতে কি যুদ্ধের দামামা বাজাচ্ছে ওয়াশিংটন? দেখুন, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর জল্পনা, যে কোনো মুহূর্তে ইরানের ওপর বড়সড় সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। একের পর এক সামরিক তৎপরতা এবং যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত এবং আশঙ্কা আরও শক্তিশালী হচ্ছে। মার্কিন প্রশাসনের তরফে দ্রুত গতিতে মধ্যপ্রাচ্যে নৌবহর, যুদ্ধবিমান এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। এই পদক্ষেপকে নিছক মহড়া বলে মানতে নারাজ আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। তাদের মতে পরিস্থিতি এখন যুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। এই উত্তেজনার আবহে ইসরায়েলও নিজেদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। ইরানের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার কারণে ইসরায়েলের শুরু থেকে আমেরিকার পাশে রয়েছে। যুদ্ধ শুরু হলে ইসরায়েল যে সক্রিয় ভূমিকা নেবে তা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে ইরান আগেভাগেই কঠোর বার্তা দিয়েছে। তেহরানের স্পষ্ট হুঁশিয়ারি, তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের দাবি, এমন পরিস্থিতিতে তারা শুধু নিজেদের রক্ষা করবে না, বরং গোটা অঞ্চলে পাল্টা আঘাত হানতে পিছপা হবে না। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ধাপে ধাপে ইরানের দিকে সামরিক চাপ বাড়াচ্ছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডকে ক্রমাগত শক্তিশালী করা হচ্ছে এবং সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে। এই সমস্ত পদক্ষেপে ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। খবর অনুযায়ী আমেরিকা ইতিমধ্যেই তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান F-15E এবং বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে ইরানের কাছাকাছি এলাকায় পাঠিয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা হয়েছে। এই গোটা বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রশাসনের কার্যকলাপে অনেক কিছু বলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নীরবতার আড়ালে বড় কোনো সিদ্ধান্ত লুকিয়ে থাকতে পারে বলে ধারণা। প্রথম দিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ইরানের সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে। একসময় শোনা গিয়েছিল আন্দোলনে যুক্ত 800-র বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে তেহরান। এই খবর সামনে আসতেই ট্রাম্প প্রশাসন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিল। পরবর্তীতে জানা যায় সেই মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত রদ করেছে ইরান। এতে অনেকেই মনে করেছিলেন হয়তো আমেরিকা এবং ইরানের মধ্যেই সরাসরি সংঘর্ষ এড়ানো যাবে। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখাচ্ছে সেই ধারণা ভুলও হতে পারে। বিদ্রোহীদের মৃত্যুদণ্ড বাতিল হলেও আমেরিকার সামরিক প্রস্তুতিতে কোনো ভাটা পড়েনি। আগের তুলনায় আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন। এতে স্পষ্ট ইরানকে নিয়ে আমেরিকার উদ্বেগ এখনও কাটেনি। বিশ্লেষক মহলে একাংশের মতে আমেরিকা আসলে ইরান সরকারকে শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপে রাখতে চাইছে। যুদ্ধ না হলেও যুদ্ধের পরিবেশ তৈরি করে তেহরানকে নতি স্বীকার করানো হতে পারে বলে এই কৌশলের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।